দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাঁকুড়ার নতুন ব্রিজ এলাকা থেকে। এখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, হতাহত অনেকেই বলছেন 10, কেউ বলছেন নিহত 20, কেউ বলছেন 5 জন। এখন পর্যন্ত আমরা কিন্তু আসলে তথ্য পাইনি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ট্রাকের নিচে এবং ওখানে এখনো লাশ পড়ে আছে, সিএনজির মধ্যে এখনো মানুষ আছে। সেখানে কিন্তু ট্রাক থেকে মানুষ নামানোর চেষ্টা করছে, অনেক হতাহত ঘটনা, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক আপনারা দেখছেন, এটা হাতে রাখুন, এই যে এখানে নিচে এখনো লাশ পড়ে আছে, যেখানে আপনারা দেখছেন এই যে লরির মধ্যে এখনো কিন্তু লাশ পড়ে আছে, ভিতরে আমরা দেখাতে পাচ্ছি। এবং এটি কিন্তু একটি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকাই দেওয়ার কারণে এখনো কিন্তু অনেক লাশ এখানে পড়ে আছে। আপনারা দেখছেন দ্রুত গতিতে কিন্তু তারা হ্যাঁ এই মুহূর্তে আপনাদেরকে আসলে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন। বাঁকুড়া থানার অফিসার ইনচার্জ আমরা দেখছি সেখানে উপস্থিত হয়েছেন স্পিকার উদ্দিন। আসলে এখনো নিচে আমরা দেখছি অনেক লাশ পড়ে আছে এবং গাড়ি পড়ে আছে, এবং তারা দ্রুত গতিতে সেখানে কিন্তু উদ্ধারের চেষ্টা করছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে হতাহত কতজন সেটি কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারবো না, তবে আমরা বিস্তারিত কিন্তু দেখানোর চেষ্টা করছি। জায়গা দেন ভাই একটু, এখানে কিন্তু একটু জায়গা দেন, একটু এখানে যেখানে দেখছি আপনার লাশ সিএনজি সহ, একটু জায়গা দেন তো, একটু একটা মিনিট আমাকে একটু জায়গা দিন। আমরা আপনাদেরকে আসলে দেখছেন যে একটি রেস্টুরেন্ট এবং সেখানে একটু জায়গা দেন, আমাকে একটু জায়গা দেন, একটু জায়গা দেন ভাই, একটু জায়গা দেন, একটু জায়গা দেন ভাই, কাজটা করতে দেন না। আমরা একটা ফটো দিয়ে নিই, আপনার কাজ করেন। হ্যাঁ, আপনারা নিতে পারেন, এটা আগে আমরা মানুষ না একটু দেখেন, আমার একটু দেখা দেন ভাইয়া। হ্যাঁ, দেখেন, আপনি দেখেন। দর্শক দেখছেন ফায়ার সার্ভিস কিন্তু দ্রুত গতিতে, আপনারা দেখছেন এখানে কিন্তু এখনো মানুষ আটকে আছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু খুব দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা খুব দ্রুত গতির মধ্যে উত্তর তৎপরতার চেষ্টা করছেন। আসলে দর্শক আমরা আপনাদেরকে একটা সিএনজি নাম্বার আছে, সিএনজি নাম্বার আমার কত শর্টটা মেট্রো তো 12 সিরিয়াল ভাই, ঘর 12 হন না, শর্টটা মেট্রো তো ঠিক আছে। দর্শক এখানে কিন্তু আসলে এখনো তাকে তলে আটকানো আছে, তারা কিন্তু মানুষগুলো এখানে আপনি বাইরে আল্লাহর রাস্তায় মানুষের তোলা অবস্থা খারাপ। এটা নেই দর্শক এখানে কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কিন্তু খুব দ্রুত গতিতে এখানে চেষ্টা করছে, একটু পরে কথা বলেন ভাই, একটু পরে এখানে বের হয়ে যাবে।
লাশ উদ্ধারের চেষ্টা করছেন তারা কিন্তু ফায়ার সার্ভিস আপনারা দেখছেন তাদের টিম কিন্তু আসলে এখনো কত মানুষ সেখানে আটকা পড়ে আছে এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস টিমরা কিন্তু দ্রুত গতিতে সেখান থেকে উদ্ধার চেষ্টা করছে। আমরা কিন্তু ভাই আপনাদের পরে দিব পরে কথা বলেন। দর্শক হতাহত অনেক লাশের এখান থেকে যে তথ্য পাচ্ছি এখন পর্যন্ত তারা আমাদেরকে বলছেন যে 10 জনের লাশ তারা মেডিকেলে পাঠিয়েছেন এবং সিএনজির মধ্যে এবং দুটি সিএনজির মধ্যে প্রায় 10 জনের 5 থেকে 7 জনের মতো মানুষ আটকা পড়ে আছে। সেই সিএনজিগুলো কেটে ফায়ার সার্ভিস টিম লাশ উদ্ধার করার চেষ্টা করছে এবং কয়েকজন জীবিত আছে সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে অবস্থা কিন্তু খুবই ভয়াবহ সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দ্রুত গতিতে যাদের আশেপাশে আমি বলবো আপনারা চেষ্টা করছে আপনাদেরকে নিয়ে গেছে সেখান থেকে এই মাত্র আরেকটি মানুষ উদ্ধার হয়েছে সেখান থেকে তবে জীবিত মৃত্যু সেটি এখনো বলা যাচ্ছে না। তবে তাদেরকে আরো মানুষ আটকানো আছে সেটি আপনাদেরকে যারা দ্রুত সেবা দিতে চেষ্টা করছেন ফায়ার সার্ভিস সহ যারা এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু ভয়াবহ অবস্থা। আপনাদের ফায়ার সার্ভিস যাদের অ্যাম্বুলেন্স আছে তারা নতুন দিন তাড়াতাড়ি চলে আসেন এবং যারা স্বেচ্ছাসেবীরা আছেন তারা খুব দ্রুত কিন্তু এই স্থানে চলে আসেন এবং এখানে খুবই ভয়াবহ অবস্থা। আপনাদের কিন্তু অ্যাম্বুলেন্স খুবই জরুরি প্রয়োজন এবং সেখানে বিভিন্ন সেবার প্রয়োজন। আপনারা দেখছেন ট্রাক কিন্তু উঠে গেছে তারপর নাম্বার পরে বলা যাবে তো আপনি হালে শুধু নাম্বার নেই দ্রুত যারা কিন্তু সেবা দিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই স্থানে চলে আসেন। দর্শক আপনারা দেখছেন এই ট্রাকের তলে এখনো দুটি সিএনজি এই যে সিএনজিগুলো আছে এবং আরে বাইরে এক মিনিট আরো সিএনজি ভিতরে আছে এবং ভিতরে রেস্টুরেন্ট থাকার কারণে আপনারা দেখতে আশেপাশে রেস্টুরেন্ট সেখানে মানুষজন থাকার কারণে দুর্ঘটনাটা বেশি ভয়াবহ হচ্ছে। হ্যাঁ ভাইয়া একটু বলতে এখানে কি ভাইয়া ওর অবস্থা সিরিয়াস ওর বাড়ান লিলি দেখি মরে গেছে এখানে 2 জন 3 জন দেখা যাইতেছে 2 জন 3 জন সব চারটে হয়ে যাচ্ছে মৃত মেট্রো 12 সিরিয়াল 175 নাম্বার গাড়ির ড্রাইভার এক্সপোর্ট ডেট মারা গেছে চলে গেছে। আর একটা নম্বর হলো চট্টগ্রাম মেট্রো 11 সিরিয়াল 141 চট্টগ্রাম মেট্রো তো এখন লাস্ট 11 সিরিয়াল 11-0-144 চট্টগ্রাম মেট্রো মেডিকেল মেট্রো তো ড্রাইভার মনে হয় নিয়ে গেছে এখন মেডিকেল এই মুহূর্তে নিয়ে গেছে মেট্রো তো 11 সিরিয়াল 144 আরেকটা হলো চট্টগ্রাম মেট্রো তো এটা 12 সিরিয়াল আর আপনার 61-75 এখন কতজন মানুষ আরো আটকা আছে এটা সিনের মধ্যে আটকানো আছে নির্ধারিত না এখানে কিন্তু এখন দেখছি কিন্তু আরো থাকতে পারে এই মুহূর্তে একজন লাশ এখানে আছে অলরেডি সেই জন্য আরো থাকতে পারে। দর্শক আপনারা দেখতে আসলে এখানে অনেকের লাশ এখনো পড়ে আছে সেটি কিন্তু তারা স্বেচ্ছাসেবী আমাদেরকে জানাচ্ছেন এখনো ভিতরে অনেক মানুষ আটকা পড়ে আছে।
তবে সেখানে অনেকের আসলে ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে বলতেছে আমাদেরকে। তারা যে অবস্থায় দেখেছেন অনেকে বলছেন তারা জীবিত নাও থাকতে পারে, তবে ফায়ার সার্ভিস কিন্তু খুব দ্রুত গতিতে চেষ্টা করছেন। এই মুহূর্তে সেখানে তারা কিন্তু উদ্ধার অভিযানের চেষ্টা করছেন। আপনাদের সবাইকে বলবো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যেন মৃত্যু সংখ্যা কমে আসে, এবং যারা স্বেচ্ছাসেবীরা আছেন তারা বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় আসার জন্য আমি আহ্বান জানাবো। স্বেচ্ছাসেবীদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসার জন্য।